দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। জুম্মার নামাজে আগত স্বাগত মুহিব্বিয়ান মুরব্বিয়ান, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, পিতৃতুল্য বাবারা, দাদু সমতুল্য দাদুরা, কলিজার টুকরা সমবয়সী আমার যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিতা শিক্ষিতা আবেদা সলেহা আমার মা ও বোনেরা, সকলকে জানাই জুমা মুবারক। ইসলামের রীতি ও নীতি অনুযায়ী জানাই সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে নিয়ে এসে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক এই অঞ্চলের হাজার হাজার শত শত মানুষের মধ্য থেকে যাচাই ও বাছাই করে আগে ভাগে জুমার খুতবায় আমাকে আপনাকে শামিল করেছেন। খুশি হয়ে সমবেত আওয়াজে সমসুরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করব আসলে মুসল্লি কয় প্রকার হয়, কত প্রকার কি কি। আল্লাহ পাক আমাদের সালাতকে ফরজে আইন করেছেন। কি বলেন? যত বাধা, যত বিবাদ, যত আপত্তি এই নামাজের ব্যাপারে তবে কিন্তু পরে পড়বনে এমন কোনো কথা খাটবে কি? বলেন খাটবে? কেন নামাজ দিল, কেন পড়ব, কি জন্য পড়ব, কখন পড়ব, অসুস্থ পড়তে পারছি না, পড়ব না, আজ পড়ব না, কাল পড়ব না, পরশু পড়ব, হ্যাঁ এই দিন পড়তে পারছি না, শুক্রবারে পড়ব, এমন কোনো কথা খাটবে? খাটবে কি? যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহ সব থেকে বড়, এসো কল্যাণের দিকে,
এসো মুক্তির দিকে। মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ। আল্লাহ এখানে শুধু জুমআর কথা বলেন নাই। যখনই মুয়াজ্জিন আজান দেবে তখন কি দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে রেখে আপনি ব্যবসা করলে ব্যবসা প্রতিষ্ঠানের শাটার আজান শোনা মাত্রই নামিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইমানের দাবি আর একজন মুমিনের বৈশিষ্ট্য। কি বলেন কথা ঠিক কিনা? আপনি আমলা কামলা জজ ব্যারিস্টার ডাক্তার ডক্টর প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যাই হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি চেয়ারম্যান হন, এমপি হন, আপনি 6 তলায় থাকেন আর 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, যেখানেই থাকেন না কেন আপনার জন্য, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, নামাজ আপনার আমার জন্য কি মাপ আছে? কি বলেন, নামাজ মাপ আছে? নামাজ মাপ নাই। 6 তলায় থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে, গাছতলায় থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক ফরজে আইন করেছেন, এ নামাজ আপনাকে পড়াই লাগবে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, সেজদা দিতে পারে না, হাঁটু ভাঙতে পারে না, চেয়ারে বসে বসে বসে, চেয়ারের কথা বলেন নাই, বলেছে বসে বসে নামাজ পড়তে, সেজদা দিতে পারেন না, হাঁটু ভাঙতে পারে না, মাজা ভাঙতে পারে না, দাঁড়ায়া পড়ো, এমন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে সারায় আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, ঘোষণা কার? আল্লাহ রাসূলের জোরে বলেন কার? নামাজ কি মাপ আছে নাকি? কোনো কায়দায় নামাজ মাপ নাই। সম্মানিত হাজিরিন, নামাজ আপনাকে পড়াই লাগবে, কিন্তু এই নামাজ পড়ার ভিতরে আমরা এত নামাজ পড়ি, আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে বাজান পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা তোমরা যদি সালাত আদায় করো, আমি আল্লাহ বললাম নামাজ তোমাদেরকে সমস্ত ফাইসা কাজ, সমস্ত খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি নামাজ আমরা পড়ি, কি সালাত আমরা আদায় করি, যে সালাত আমাদের খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না। কি বলেন? এজন্যই মুসল্লি কয় প্রকার, কত প্রকার, কি কি? আল্লামা ইবনে জাওয়াজিয়া রহিমাহুল্লাহ লেখেন, মুসল্লি হলো 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে মুআকাব। মুআকাব যারা হচ্ছে নামাজ পড়ার পরেও শাস্তি প্রাপ্ত হবে, জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরেও ওই সমস্ত মুসল্লি জাহান্নামে যাবে। আসুন আমরা ব্যাখ্যায় যাই, এই মুসল্লি কারা? শুনলে মনে হয় একটু কষ্ট হতে পারে, রাগও হতে পারে, কারণ নিজের চরিত্রের সাথে যে কথা মিলে যায়, এই কথা সে যেই হোক, আমি হোক, আমলা হোক আর কামলা হোক আর প্রধানমন্ত্রী হোক, তার রাগ হবে। কি হবে কি না? চরিত্র পাল্টাতে পারে না। এটা যে ভালোর জন্য বলা হচ্ছে, কিন্তু এই বান্দা চরিত্র পাল্টাবে না, কিন্তু গায়ে তার লাগতেই হবে, কারণ যে চরিত্র তার ভিতরে আছে। 1 নম্বর হচ্ছে আল্লামা জাওয়াজিয়া রহিমাহুল্লাহ বলেন, মুআকাব এই মুসল্লিগুলো কারা? সেই মুসল্লিগুলো হলো নামাজ পড়ে ঠিকই, মাঝে মাঝে আসে নামাজে। দেখবেন আমাদের মাঝে কিছু মুসল্লি আছে, শুকুর আলী, জোহর আলী, ফজর আলী, আছে না নাই? আবার কেউ আছে মগরব আলী, কেউ আছে ঈদের জামাতেও আসে না।
এই কথা এখন আমি জিহাদি যদি বলি, সন্ধ্যার সময় দোকানে হবে কি, নামাজ পড়লেও দোষ, না পড়লেও দোষ। মসজিদে যাবা, হুজুর বলবে মগরব আলী, জোহর আলী, হুজুর বলবে ফজর আলী। এমন মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, এই কথা কি আমার কথা? আপনি মুসলমান হয়েছেন, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, যিনি তিনি কে? আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য একই আইন দিলেন, একই বিধান দিলেন, ফরজে আইন করলেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজে আইন। আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার আমার ভিতরে পার্থক্য হলো, আমার উপরে যে দায়িত্ব আছে, আল্লাহর পক্ষ থেকে যে ইলম অর্পিত দায়িত্ব আমার উপরে আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার মাঝে প্রেরণ করা, আপনাদের মাঝে বলা। এখন আপনার মাঝে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন আমি যখন বলি, আপনার চরিত্রে যখন মিলে যায় তখন হুজুর হয়ে যায় খারাপ। ও বাজান, আপনার ভালোর জন্য বলি, আল্লাহ পাক আপনার উপরেও নামাজ ফরজ করেছেন। আপনি কেন জোহর আলী হবেন, কেন ফজর আলী হবেন, কেন মগরব আলী হবেন? আল্লাহ তো আপনাকে শুধু মাগরিবের নামাজ ফরজ করেন নাই। আজকে শুক্রবার, জুম্মাবারে আপনারা জুম্মার নামাজ আদায় করতে এসেছেন। মাগরিবের নামাজ আপনার উপরে যেমন ফরজ, এই জুম্মার নামাজ আপনার উপর তেমনই ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? জুম্মার নামাজও আপনার উপরে তেমনই ফরজ। জুম্মার নামাজের গুরুত্বটা আপনি বেশি দিলেন, মাগরিবের নামাজের গুরুত্ব দিলেন না, আসরের নামাজের গুরুত্ব দিলেন না। ও বাজান, আল্লাহ পাক যে হুকুম আমার আপনার জন্য দিয়েছেন, সেই হুকুমটা হলো একই 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। আপনি একটার দাম বাড়ায়া দিলেন, আর একটার দাম কমায়া দিলেন। এই জন্য আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ঘোষণা আমি মোল্লার না, আল্লাহর। আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ পাকের। 1 নম্বরে মুসল্লি মুআকাব, যারা মাঝে মাঝে কি মসজিদে আসে, নামাজ আদায় করে। শুধু তাই নাই, এই সমস্ত মুসল্লিরা আবার কিছু দেখবেন অজু করে, অজু করার ফরজ জানে না। জোরে বলেন, অজুর ফরজ কয়টি? কয়টি? অনেক মুসলমান জানে না। অজুর ফরজ কয়টি অনেক মুসলমান জানে না। হাত ধুইতে হয় না, মুখ ধুইতে হয় না, চোখ ধুইতে হয় না, মাসেহ করতে হয়, কিভাবে সুন্নাত তরিকায় অজু করতে হয় এটা অনেক মুসলমান জানে না। অজু করে কোনো পর্যন্ত ভেজে না, অজু পরে টাকনু গিরা পর্যন্ত ভেজে না। কোনো রকম তাড়াতাড়ি আজান হয়ে গিয়েছে, মসজিদে এসে কোনো রকম অজু করে কলি করে মুখে পানি দিয়ে চলে আসে। আসলে অজুটা কেমন সে জানেই না। প্রস্রাব করতে যাই, স্ট্যান্ডার যাই, বাথরুমে যাই, কিভাবে টিস্যু ব্যবহার করতে হয়, কিভাবে প্রস্রাব করার তরিকা, বাথরুমে বসার তরিকা, সে মুসলমান জানে না। সে আসলেই কি পাক আছে না নামাজ নাকি না পাক আছে, এটা সে বোঝেই না, জানেই না। মসজিদে আসে, নামাজ আদায় করে, মাঝে মাঝে আসে, এই সমস্ত মুসল্লিদেরকে বলা হয় মুআকাব। জোরে বলেন, কি কাব? মুআকাব। এই সমস্ত মুসল্লিরা, আল্লাহ পাক বললেন, এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে, কিন্তু এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের নামাজটা তাদের মুখে নিক্ষেপ করা হবে, এর ফলে তারা জাহান্নামে প্রবেশ করবে। আসুন, 2 নম্বর হচ্ছে মুহাসাব। ধমক প্রাপ্ত নামাজি। 2 নম্বর হচ্ছে মুহাসাব, ধমক প্রাপ্ত নামাজি। এই সমস্ত নামাজি নামাজে 5 ওয়াক্ত যায়, কিন্তু নামাজে মন থাকে না। নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আসে, নামাজে মন থাকে না। নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে পানের বরজে কি হচ্ছে, আমার বাড়ির ভিতরে অশান্তি,
আমার পরিবারের ভিতরে কি হচ্ছে? আমার যুবক ভাইরা চিন্তা করে তাড়াতাড়ি নামাজটা হুজুর যদি কিরাত একটু জোরে ধরে, হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে না কে? কখন জানি আমার মোবাইলের নোটিফিকেশনটা চালু হয়ে যায়, আমার বান্ধবীরা আমারে মেসেজ দেবে। এই চিন্তায় যুবক ভাইরা বাসে না। এমন মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? নামাজে দাঁড়ায়, নামাজও আদায় করে, কিন্তু তার মন নামাজে থাকে না। মনটা কোথায় কোথায় চলে যায়। আল্লাহ রসুল বললেন ওই সমস্ত নামাজি হচ্ছে ধমক প্রাপ্ত নামাজি। আল্লাহ পাক তাদের ভিতরে, তাদের জন্য আল্লাহ পাক কঠিন ধমক দিয়েছেন আর বলেছেন নামাজ যারা পড়ো বেক আইকেলের দলেরা শোনো, নামাজ পড়বা কিন্তু নামাজে মন তুমি দিবা না, এটা হতে পারে না। শোনো, তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। নামাজ আমরা পড়ি, আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াই, কিন্তু সে আল্লাহর প্রতি আমার আপনার মন থাকে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে নামাজ পড়ি, আল্লাহর সামনে দাঁড়াই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার, কোনো প্রধানমন্ত্রী, কোনো চেয়ারম্যান, এমপির সামনে আমরা দাঁড়াই না। দাঁড়াই কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে কিভাবে দাঁড়াইতে হয় আমরা অনেকেই জানি না। মসজিদে আসার সময় বাড়ির ভিতরে সব থেকে নোংরা, ময়লা, খারাপ জামা আমরা গায়ে দিয়ে আসি, কিন্তু আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি। দুনিয়ার কোনো এমপির সামনে, মন্ত্রীর সামনে যদি যাই, মাথাটা নিচ করে কথা বলি, কথার কথা আমাদের পরিচালকের সামনে যদি আমরা কেউ কথা বলি, তাও মাথাটা নিচ করে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, ভালোভাবে আমরা কথা বলি। কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের সাথে আমরা কিভাবে কথা বলতে হয় জানি না। আল্লাহর কাছে আসি, কিভাবে রুকু করি, একেবারে আগামাতা ফুরন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখন নামাজ শেষ হয়ে যায় নিজেই জানে না, আছে না নাই। আল্লাহ পাক দিন রাত 24 ঘন্টা আমাদেরকে সময় দিলেন, একটা ঘন্টাও আমরা আল্লাহর জন্য দেই না। আল্লাহ পাক যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহ পাক স্বয়ং আমাদের সামনে চলে আসে। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কথা বলি, মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে হয়তো দেখতে পারছি না, কিন্তু নামাজে দাঁড়িয়েছি, আমার সামনে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখছেন। জীবনে এই নামাজ শেষ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই নামাজটা হয়তো জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। এইভাবে আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে। যারা যে এইভাবে পড়ে সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, শুধু কারোর পাশে দাঁড়াইলে এরকম শব্দ হয়, এই কায়দায় শব্দ হয়, শুধু কি জোরে সে তেলাওয়াত করে। আপনি এখন মসজিদে এসেছেন জুম্মার নামাজ পড়ার জন্য, বাড়ি আপনার স্ত্রীকে বলে এসেছেন, ওই স্ত্রী আমি জুম্মার নামাজে গেলাম, সুন্দর করে ভাত রান্না করে, তরকা রান্না করে, ভাত একেবারে বেড়ে রাখবা, আমি আসবো, সুন্দর করে আমাকে খাবার দিবা, খাবার খেয়ে আমি মশান বাজারে যাব, বাজার করব। সুন্দর করে আপনি আপনার স্ত্রীকে বোঝায় আসলেন। আর যদি আপনার স্ত্রীকে বলেন আমি জুম্মার নামাজ আছে, তবে বাজার যাবো, এই কায়দায় যদি আপনার স্ত্রীকে বলেন তো আপনার স্ত্রী কি বুঝবে নাকি? বুঝবে? বলেন বুঝবে? আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় কত মজার করে সুন্দর সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করিল, ওই মালিকের সামনে যখন দাঁড়ান কি মজা করে কথা বলেন, তাই না? এমনভাবে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব থেকে বড়। তা আপনি কি বলতেছেন? আল্লাহ বোঝে তো সবই, কিন্তু কি বলতেছেন? আল্লাহকে তো বুঝায় বলতে হবে নাকি? ইমাম সাহেব, আচ্ছা আমার থেকে জোরে তো আর কেউ এখানে করতে পারবেন? সূরা ফাতিহা আমার আগে কেউ শেষ করতে পারবেন এখানে? ইমাম সাহেবের আগে আপনার নামাজ কেমনে হয়?
এটাই তো আমার বুঝে আসে না। কি নামাজ আমরা পড়ি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। কি নামাজ আমরা পড়ছি? যেই নামাজ আমাদের কোনো খারাপ কাজ, মিথ্যা ছাড়তে পারলাম না, হারাম ছাড়তে পারলাম না, জেনা ছাড়তে পারলাম না, ব্যভিচার ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না। কি নামাজ আমরা পড়ি? নামাজ পড়তে হলে, মসজিদ থেকে বেরোতে হলে আগে ইমাম সাহেবই বেরোবে, কারণ সে আপনার থেকে জোরে পড়ে। কি বলেন আপনারা? কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? সম্মানিত ভাই আমার, আসুন 3 নম্বর হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। যে নামাজি ইবলিসের সাথে, শয়তানের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে করে নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। সেই নামাজি কারা? শুনবেন। মন আছে আমার দিকে? মন আছে? আপনারা তো কি হ্যাঁ কান না, নাও কান না? তা আমি একাই বই গেছে, শিখবেন কি আপনারা? কি মন আছে আমার দিকে? আরো জোরে বলেন, আছে? যে নামাজি হচ্ছে ইবলিসের সাথে, শয়তানের সাথে যুদ্ধ করে। কোন নামাজি শয়তানের সাথে যুদ্ধ করে? শুনে রাখুন। নামাজি নামাজে দাঁড়ায় গেল, শয়তান তার মনটাকে পানের বরজে নিয়ে গেল। শয়তান তার মনটাকে বেতার ব্যবসা কর্মক্ষেত্রে নিয়ে গেল। যুবক ভাইরা কান খুলে শোনো, শয়তান তার মনটাকে তার বান্ধবীর দিকে নিয়ে গেল। মনটা নামাজ থেকে বের হয়ে গেল। ওই নামাজি চিন্তা করে, আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, আমার সামনে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে আমি সেজদা দেব। আফসোস করতে থাকে, মনটাকে ঘোরায়া আবার নামাজের দিকে নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মন শয়তান নিয়ে চলে যায়, তবু সে কষ্ট করে বলে, না আমি তো নামাজ পড়ছি। আবার নামাজের ভিতরে তার মনটাকে নিয়ে চলে আসে। এটা হচ্ছে ইবলিসের সাথে যুদ্ধ করে ওই মুমিন নামাজ আদায় করে। আল্লাহ পাক তাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাল্লাহ? যখন আমাদের মন অন্যদিকে চলে যাবে, কি মনে করব? আরে আমি তো নামাজে আছি, আমার মন কেন এখন দূরে যাবে? সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি মুসআব। যেই নামাজি দাঁড়ানোর পর, নামাজে দাঁড়ানোর পর মনটা কোথাও যায় না, মনটা একেবারে নামাজের দিকেই থাকে, সেই নামাজি হচ্ছে নামাজ পড়বে, সওয়াব পাবে। আগেরটা হচ্ছে ক্ষমা পাবে। আর 4 নম্বরটা হচ্ছে সওয়াব পাবে, নামাজ পড়ার পরে সওয়াব পাবে। সেই নামাজি কারা? যাদের মনটা একেবারেই নামাজে দণ্ডায়মান, যাদের মনটা কোনো দিকে যায় না, একেবারেই নামাজে থাকে, বোম মারলেও তার মন অন্যদিকে ছোটে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একদিন তীর ঢুকে গেল। সাহাবারা তীরটাকে টান দেয়, তীরটাকে টান দিয়ে বের করার চেষ্টা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করেন। রাসূল বললেন, সাহাবারা রে, আমার আলীর তীর তোমরা এইভাবে আর বের করতে পারবা না, তোমরা আলীকে বলো নামাজে দাঁড়ায়া যেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া গেলেন। প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে যখন রুকুতে গেলেন, এমন সময় রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা আলীর পায়ে থেকে তীরটা খুলে নিয়ে আসো। সাহাবারা গেলেন, আলীর তীরটা এত জোরে টান মারছে, তীরটার সাথে আলীর মাংস ছিঁড়ে তীরের সাথে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সহপাঠীরা, আমার সাথীরা, আমার পায়ে যে তীর ঢুকেছিল ওই তীরটা কই? সাহাবীরা বলে, ও আলী গো, তুমি যখন নামাজে দাঁড়ায়াছিলা
রাসূল আমাদেরকে আদেশ করেছিল তোমার পায়ে থেকে তীরটাকে খুলে নিয়ে আসতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ও আলী রে, তোমার পায়ে থেকে তীর খোলা হয়েছে, তুমি কি ঠিক পাও নাই? আলী বলে, কসম আল্লাহর, সেই রব্বে কাবার কসম করে বলি, আমার পা থেকে যখন তীরটাকে খুলছিল কিঞ্চিত পরিমাণ ব্যথা, কিঞ্চিত পরিমাণ ঠিক আমি পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নামাজ তারা পড়তো, কি নামাজ তারা পড়তো, আর আমরা কি নামাজ পড়ি? মশা পায়ে কামড়ালে কয়েল জ্বালাই নিয়ে নামাজ পড়ি, তারপরে মশা যদি পায়ে কামড়ায় নিয়ে ছেড়ে দিয়ে আগে মশা পিটাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় শেষ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যে নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, যে নামাজ আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখবে, সেই নামাজটা হচ্ছে হযরত আলীর মতো নামাজ। আমাদেরকে চেষ্টা করতে হবে ফজর আলী মাগরিব আলী না হইয়া নামাজে একেবারে দণ্ডায়মান হয়ে মনটাকে ইবলিসের সাথে জিহাদ করে, যুদ্ধ করে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে যেভাবে নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক আমাদের সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ি।